আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। কোভিড-19 মহামারীর উৎপত্তি, সরকারি গবেষণায় অর্থায়ন এবং মহামারী মোকাবিলায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমেরিকার সেনেটে অনুষ্ঠিত এক উত্তপ্ত শুনানিতে সাবেক শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি কার্যত সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রায় 3 ঘণ্টা শুনানিতে তিনি সংবিধানের 5th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী আত্মদোষ স্বীকার বাধ্য না হওয়া পর্যন্ত অধিকার প্রায় 100 বার ব্যবহার করেন। বুধবার সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে রিপাবলিকান সদস্যরা ফাউচির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। তাদের দাবি, কোভিড-19 মহামারী উহানের গবেষণার টিকা নীতি এবং সরকারি সিদ্ধান্ত নিয়ে বহু প্রশ্নের জবাব এখনও অমীমাংসিত। তবে ফাউচি প্রতিবারই একই বক্তব্য পুনরাবৃত্তি করেন। আইনজীবীর পরামর্শে তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। শুনানি শেষে কমিটির রিপাবলিকান চেয়ারম্যান র্যান্ড পল ঘোষণা দেন, আগামী সপ্তাহে ফাউচিকে কংগ্রেস অবমাননার অভিযোগে অভিযুক্ত করার বিষয়ে কমিটি ভোট দেবে। তার দাবি, এই পরিস্থিতিতে ফাউচির 5th অ্যামেন্ডমেন্ট ব্যবহার করার সুযোগ রয়েছে কিনা সেটিও পরীক্ষা করা প্রয়োজন। উদ্বোধনী বক্তব্যে ফাউচি বলেন, তিনি প্রায় 38 বছর ধরে জাতীয় সংক্রামক রোগ গবেষণা ইনস্টিটিউটের নেতৃত্ব দিয়েছেন এবং এই সময়ে 2 শতাধিক কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন। সবসময় তিনি কংগ্রেসের জবাবদিহি প্রক্রিয়াকে সম্মান করেছেন, তবে এবার তিনি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। তার অভিযোগ, র্যান্ড পল দীর্ঘদিন ধরে তাকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছেন এবং প্রকাশ্যে তার বিরুদ্ধে ধারাবাহিক মন্তব্য করেছেন। এমনকি তার ব্যক্তিগত ডায়েরির সম্পাদনাবিহীন কপি প্রকাশ করাও তাকে হেয় ও ভয় দেখানোর কৌশল বলে তিনি দাবি করেন। ফাউচির ভাষায়, তাকে এই শুনানিতে ডাকার উদ্দেশ্য তথ্য সংগ্রহ নয়, বরং এমন কিছু বলাতে বাধ্য করা যা ভবিষ্যতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। শুনানির বড় অংশ জুড়ে রিপাবলিকান সেনেটররা ফাউচিকে লক্ষ্য করে কঠোর ভাষায় প্রশ্ন করেন। সেনেটর জশ হাউলি ইচ্ছাকৃতভাবে এমন প্রশ্নও করেন যেগুলোর সঙ্গে তদন্তের সরাসরি সম্পর্ক ছিল না। তিনি জানতে চান সেদিন সপ্তাহের কোন দিন, ফাউচির টাইয়ের রং কি এবং তার সামনে থাকা কার্পেটের রং কি। প্রতিবারই ফাউচি একই ভাষায় উত্তর দিতে অস্বীকৃতি জানান। পরে হাউলি অভিযোগ করেন, সরকারি দায়িত্বে থাকাকালীন ফাউচি ব্যক্তিগতভাবে বিপুল অর্থমূল্যের পুরস্কার গ্রহণ করেছিলেন। তিনি তাকে মিথ্যাবাদী ও অহংকারী বলেও আখ্যা দেন। অন্যদিকে সেনেটর রিক স্কট অভিযোগ করেন, কোভিড-19 লকডাউন, জনস্বাস্থ্য নীতি, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মানুষের উদ্বেগ এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা কমে যাওয়ার জন্য ফাউচি দায়ী। ডেমোক্র্যাট সদস্যরা পুরো শুনানিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেন। সেনেটর ম্যাগি হাসান বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় জনস্বাস্থ্যে অবদান রাখা একজন বিজ্ঞানীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। তার মতে, এই শুনানির উদ্দেশ্য সত্য উদ্ঘাটনের চেয়ে রাজনৈতিক সুবিধা অর্জন। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্যারি পিটারসও অভিযোগ করেন, তদন্ত শুরুর আগেই এর উপহারও নির্ধারণ করে রাখা হয়েছে। শুনানির মূল বিষয় ছিল কোভিড-19 উৎস। র্যান্ড পল দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, ফাউচির নেতৃত্বাধীন সংস্থা চায়নার উহান গবেষণাগারে এমন গবেষণায় অর্থায়ন করেছিল যা শেষ পর্যন্ত মহামারীর জন্ম দেয়। ফাউচি বারবারই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, সংশ্লিষ্ট গবেষণায় আমেরিকার অর্থায়ন থাকলেও সেটি কোভিড-19 সৃষ্টিকারী ভাইরাসের সঙ্গে সম্পর্কিত ছিল না। জাতীয় স্বাস্থ্য সংস্থাও আগের বিভিন্ন মূল্যায়নে একই অবস্থান জানিয়েছে। রিপাবলিকানদের অভিযোগ, গেইন অফ ফাংশন গবেষণার সংজ্ঞা সংকুচিত করে প্রকৃত ঝুঁকিতে ছোট করে দেখানো হয়েছে। তবে এ বিষয়ে ফাউচি কোনো প্রশ্নের উত্তর দেননি। শুনানির এক পর্যায়ে ফাউচির আইনজীবী ডেভিড শাটলার তার পক্ষে কথা বলতে চাইলে র্যান্ড পল তাকে থামিয়ে দেন। তিনি সতর্ক করেন, আর একটি শব্দ বললে তাকে কক্ষ ছেড়ে যেতে হবে। পরে নিরাপত্তা কর্মীদের আইনজীবীকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশও দেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে জো বাইডেন ফাউচিকে আগাম ক্ষমা প্রদান করেছিলেন। তবে সেই ক্ষমা 2025 সালের জানুয়ারি পর্যন্ত সংঘটিত কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আইন বিশেষজ্ঞদের মতে, শুনানিতে মিথ্যা তথ্য দিলে বা নতুন কোনো অভিযোগ উঠলে সেই ক্ষমা তাকে সুরক্ষা দেবে না। এ কারণেই তিনি প্রশ্নের উত্তর না দেওয়ার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ফাউচি কেন নীরব ছিলেন তার উত্তর খুবই সহজ। তার আইনজীবী তাকে সেই পরামর্শ দিয়েছেন। ট্রাম্প বলেন, কিছু প্রশ্নের উত্তর তিনি হয়তো দিতে পারতেন, আবার কিছু প্রশ্নে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। তবে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত তার আইনজীবীরই ছিল। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট থাকাকালে তিনি ফাউচির পরামর্শের উপর খুব বেশি নির্ভর করেননি।
একই সঙ্গে তিনি স্বীকার করেন বাইডেনের দেওয়া আগাম ক্ষমার কারণে অতীতের ঘটনাগুলো নিয়ে ফাউচির বিরুদ্ধে ফেডারেল পর্যায়ের ব্যবস্থা নেওয়া সহজ হবে না। রান্ড পল জানিয়েছেন, ফাউচির নিরাপত্তা কংগ্রেস অবমাননার শামিল কিনা সে বিষয়ে আগামী সপ্তাহে কমিটি ভোট দেবে। যদি প্রস্তাবটি অনুমোদিত হয় তাহলে সাবেক এই স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে নতুন আইনি ও রাজনৈতিক লড়াই শুরু হতে পারে। কোভিড-19 মহামারী নিয়ে আমেরিকার রাজনৈতিক বিভাজন বহু বছর ধরে তীব্র। সর্বশেষ এই শুনানি দেখিয়ে দিল মহামারীর উৎস, সরকারি সিদ্ধান্ত এবং বিজ্ঞানভিত্তিক নীতি নির্ধারণ নিয়ে বিতর্ক এখনও শেষ হয়ে যায়নি।